আপনারা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, যেখানে লেখাই রয়েছে পুজো শুরু, পুজো দুর্গোৎসব 2025 লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব। নমস্কার, আমি বাবুসোনা সাহা। এবছর লালাবাগান সার্বজনীনের দুর্গোৎসব পুজো কমিটির সমিতি। এই মুহূর্তে লালাবাগান সর্বজনীন জগতে পৌঁছাবে, সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে। তো হ্যালো বন্ধুরা, শারদ সূচনা আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের ৭৮তম বর্ষে শারদ সূচনা হতে চলেছে। তো এবছর তাদের থিম কী, তাদের শিল্পীকে, সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এবছর তাদের কিন্তু খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে রয়েছে ব্যানার উন্মোচন। তো তারা কী থিম রাখতে হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমি সবই সঙ্গে রয়েছে রূপক। আপনারা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, যেখানে লেখাই রয়েছে পুজো শুরু, পুজো দুর্গোৎসব 2025 লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৮তম বর্ষ। একদমই ঠিক তাই, খুঁটি পুজোর মাধ্যমটি কিন্তু আমরা জানি দুর্গা পুজোর যে ভিত পুজো বা সূচনা সেটা কিন্তু হতে থাকে। এই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হতে থাকে। শুরুটাই দেখতে পাচ্ছেন, বাইরের দিকটা হলুদ ও সাদা বেলুন দিয়ে সাজানো রয়েছে, এবং ভিতরে ওই যে জায়গাটা কভার করা হচ্ছে সেখানে রয়েছে এই বছর তাদের থিম অর্থাৎ ব্যানার। আর তার পাশে খুঁটি পুজো দেখছে আয়োজন চলছে। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে ডিটেলসে দেখানো যায়। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপনের আগে পুজোর যে বিধি নিয়ম তা কিন্তু পুরোহিত মশাই ওখানে সমস্ত সরঞ্জাম করছেন। সামনে দেখছেন খুঁটিটি রাখা রয়েছে, আর ওপাশে আমি যত সম্ভব দেখছি একটি ছবি রাখা রয়েছে মা দুর্গার। তো সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুঁটি পুজোর আগে যে সমস্ত পুজোর বিধি নিয়ম তা কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। সামনে যে ছবিটার কথা বলছেন আপনারা দেখতেই পাচ্ছেন, মানে যামিনী রঞ্জন রায়ের একটি ছবি রয়েছে দুর্গা মা এবং গণেশের। অভূতপূর্ব সুন্দর ছবিটিকে রেখে কিন্তু সামনে যে খুঁটি সেটাকে স্থাপন করা হবে, এবং খুঁটি পুজোর যে বাকি বিধি নিয়ম সেগুলো কিন্তু সম্পূর্ণ হবে। এপাশে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকি কাঠি পড়ে যাওয়া, যেটা আমার বলছি অলরেডি ঢাকে সেই কাঠি পড়ে গেছে। আর এইদিকে যেমন ঢাকির বালতি শুরু হয়ে গেছে, অপরদিকে কিন্তু পুজোর যে আয়োজন সেটাও কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন ধনুশিল জ্বলে উঠেছে। এপাশে মঙ্গল ঘট ওখানে পুরোহিত মশাই বসিয়ে দিয়েছেন। এবার শুধুমাত্র পুজোর শুরু, এবং পুজো শুরুর পরে খুঁটি স্থাপনের মাধ্যমে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৮তম বর্ষের যে খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা তা সম্পূর্ণ হবে। জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কভার করা রয়েছে। এখানেই কিন্তু রয়েছে 2025 লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি যে থিম অর্থাৎ ব্যানার, সেটাই কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা কিছুক্ষণ উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারবো এবছর তাদের থিম কী। পাচ্ছেন যতই বৃষ্টি হোক, আর পুরোহিত মশাই কিন্তু পুজো শুরু করে দিচ্ছেন। নির্দিষ্ট নিয়ম এবং সময় বিধির মধ্যেই কিন্তু খুঁটি পুজো তা সম্পূর্ণ করে খুঁটি স্থাপন করে 2025 শারদ সূচনা হয়ে যাবে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। पूजा पूर्वक श्री माता भगवती दुर्गा देवी पूजन पूजा 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 রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি যতই হয়ে থাকে কোনো কারণে বৃষ্টির মধ্যেই কিন্তু চলছে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি যে খুঁটি পুজোর বিধি নিয়ম সেই সমস্ত কিছু। কারণ পুজোর মধ্যে বৃষ্টি হওয়াটাই কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে। এপাশে যেমন পুজো চলছে, অপরদিকে আমরা জানি ঢাকির বাদে কিন্তু দেখতেই পাচ্ছেন কাঠি পড়ে গেছে। সেই মুহূর্তে যেখানে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের ৭৮তম বর্ষের শারদ সূচনা তা হতে হচ্ছে। দেখতে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ এবং সমিতির সমস্ত লোকেরা কিন্তু খুঁটি যেখানটা স্থাপন হবে সেখানে অলরেডি পৌঁছে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি স্থাপনের মাধ্যমে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৮তম বর্ষের শারদ সূচনা কিন্তু সম্পন্ন হল।
এই মুহূর্তে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি দেখতে পাচ্ছেন ব্যানার উন্মোচন হচ্ছে। এবছর 2025-এ লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির যে থিম তা দেখতে পাচ্ছেন মনন বা স্পিরিট। অসাধারণ এক চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2025-এ লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে দেখতে পাবো। বিষয়টা একটু বলো। নমস্কার, আমি বাবুসোনা সাহা। এবছর লালাবাগান সার্বজনীনের দুর্গা উৎসব পুজো কমিটির সমিতি এবছরের শিল্পী, সাথে রয়েছে পরিমলদা আমাদের প্রিয় দাদা। আচ্ছা, তোমার এখানে একটা লেখা আছে দেখছি সংস্কৃতে, কি লেখা আছে জিনিসটা? মনন। মনন। প্রথম কথা হচ্ছে সংস্কৃতি কেন লেখা, আর মননই মানে মননের ব্যাপার তো অনেক রকম হয়। এই মননের একটু কেন্দ্রিকটা জানতে চাই। মানে আমার বক্তব্য হচ্ছে, আমি জানি থিম শিল্পীরা কিছু বলে না, কিন্তু মনন এবং সংস্কৃতি এই দুটো ব্যাপার কেন হলো, মানে এই দুটোর আসল কারণটা কি? সংস্কৃতির আসল কারণ হচ্ছে মনন কথাটা প্রথমে সংস্কৃতির থেকে সংস্কৃত দিক থেকেই প্রথমে স্টার্টিং হয়েছে। যেহেতু আমরা সংস্কৃতে লিখেছি, লেখার কারণ একটাই, এই জিনিসগুলো এখনকার মানুষের অত টাইম নেই যে টাইম ধরে টাইম দেবে, নিজেকে সময় দেবে, জোগাড় করবে। এই মনন কথাটা ওর জন্যই লেখা, কারণ এটা অনেকটা কিছুটা প্রাচীন। আচ্ছা, এবার কি আমরা মানে কি দেখতে, মানে কি একটুখানি, মানে আমি বলছি যে একটা সিনেমা করতে গেলে তার ট্রেলার দেখাতে হয় মানুষকে। সিনেমা তুমি নাই দেখাতে পারো, ট্রেলারের একটু অংশটা বলো যে কি তুমি কি করতে চাইছো এখানটায়। দেখো, বেসিক্যালি আমি বলে দিই, বেসিক্যালি এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, যেটার মধ্যে মানুষ তো আজকে খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে গেছে, কিন্তু মানুষ মাথাটাকে যে ঠান্ডা করে যে একটা কোনো কিছু ভাবনা চিন্তা করা, সেই রকম একটা পরিবেশ এখানে দেখা যাবে। হ্যাঁ, যেখানে ঢুকলে মানুষ একটা অন্য জগতে পৌঁছাবে। সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে অন্য মাত্রায় ঠাকুর হবে, যেটা এখানে বিগত দিনে আমি তো কোনো দিন কাজ করিনি, এই প্রথম করছি। তবে অল ওভার কাজটা খুব সুন্দর হবে, এটুকু কথা দিতে পারি। এবং তোমরা সবাই যেন পুজোর সময় এই একইভাবে দল বেঁধে আমাদের এখানে আসো, এটাই আমাদের কামনা। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির 2025-এর ষাঁড়শ সূচনা, যা আজ কুটি পূজার মাধ্যমে সম্পূর্ণ হলো। তার সাথে সাথে এখানকার থিম এবং শিল্পী এবং থিম শিল্পীর যে ভাবনা, সেটাও আপনাদের সামনে তুলে ধরলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ষাঁড়শ সূচনার ভিডিও নিয়ে।